আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি ভুলে গিয়েছেন, আপনি বারবার ট্রাই করছেন, ১,০০০ ভিডিও দেখে নিয়েছেন, কাজ হচ্ছে না। আপনার রিকভারি ইমেল বা রিকভারি ফোন নাম্বার মনে নেই, বা যে নাম্বারটা আগে ইউজ করতেন এখন করেন না, যার ফলে কোড জেনারেট হচ্ছে না, আপনি সমস্যায় পড়ে গিয়েছেন। তো আজকের ভিডিওটা এই জন্য দেখবেন যে ১,০০০টা ভিডিও দেখার দরকার নেই। এই ভিডিওটা যদি দেখেন আপনার 100% কনসেপ্টটা ক্লিয়ার হবে। তারপরে কি করতে হবে আপনি নিজে থেকেই করতে পারবেন। চলুন শুরু করি। তো এখানে যখন আপনি গুগলে ক্লিক করবেন, অর্থাৎ আপনি যখনই কোনো একটা জায়গায় যাচ্ছেন রিকভারি করার জন্য, সে যেখানেই যান না কেন, প্রথম কথা বলবো থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের সাহায্যে এই কাজটা করতে যাবেন না। খুবই মারাত্মক হয়, সেটা খারাপ বিষয়। আপনি নর্মাল ওয়েতে যখন যাবেন, গুগলের সাহায্যে যাবেন, তখন আপনাকে বলা হবে যে আপনি আপনার যে ইমেলটা সেটা এখানে বসিয়ে দিন। তো আপনার ইমেলটা শুধু মনে আছে, আপনি ইমেল বসিয়েছেন, যেটা @gmail.com। এবারে যখন আপনি নেক্সটে ক্লিক করলেন, অবভিয়াসলি আপনাকে সেই বলবে পাসওয়ার্ড। এবারে দেখুন এখানে স্ক্রিন রেকর্ড যদি না হয় আমি স্ক্রিনশট দিয়ে দেবো, বিষয়টা বুঝে নেবেন। কিন্তু মেন যে বিষয় সেটা হচ্ছে যখনই আপনি এখানে পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আপনি ভুলে গিয়েছেন, আমি কোনো একটা দিয়ে দিলাম, বা আপনার পুরানো যে পাসওয়ার্ড সেটা দিয়ে ট্রাই করলেন, করে যখনই আপনি নেক্সটে ক্লিক করতে চাইবেন রং পাসওয়ার্ড দেখাবে, এটা নর্মাল ব্যাপার। যখনই এটা শো করবে আপনি কি করতে চাইবেন, যে ট্রাই অ্যানাদার ওয়ে, এখানে আসবেন। আসলে দেখুন এখানে তিনটে জিনিস শো করবে। এক হচ্ছে এন্টার ইওর পাসওয়ার্ড, যেটা আমাদের মনে নেই। ইউজ ইওর পাস কি, যেটা আমাদের মনেই নেই, তো আমরা পাস কি যদি থাকতো তাহলে তো হয়েই যেত। ট্রাই অ্যানাদার ওয়ে, যখনই আমরা এখানে এসে ক্লিক করব, আবার দেখুন বলছে এই যে আপনার ফোন যেটার সাথে কানেক্টেড সেটা, তো সেটাও তো আমাদের নেই, কারণ ফোন থাকলে তো হয়েই যেত। তো সেখানে আবার আমাদের ট্রাই অ্যানাদার ওয়ে এখানে আসতে হবে। আসার পর এখানে দেখুন এই যে জায়গাটা, এখানে দেখুন যে গেট ভেরিফিকেশান কোড, একটা ফোন নাম্বার দেওয়া আছে। এখানে দেখুন আরও একটা ফোন নাম্বার দেওয়া আছে, আমি দুটো ফোন নাম্বার দিয়ে রেখেছি, কিন্তু এই ফোন নাম্বার ইউজ হয় না, মনে নেই। এই কোড নাম্বারে রিচার্জ করা হয় না, এই কোড নাম্বারে কোড আসছে আমি দিতে পারছি না। তো এখানে আবার সেই ট্রাই অ্যানাদার ওয়ে টু সাইন ইন, নিচে এই জায়গাটা যখন আমি ক্লিক করছি, এখানে আবার দেখুন যে এরকম একটা মেসেজ শো করে যাচ্ছে। এই যে এই ধরনের মেসেজ শো করে যাচ্ছে, ট্রাই এগেন হচ্ছে। ট্রাই এগেন এখানে আসলো, এসে আবার নেক্সট, এবং আবার এখানে ট্রাই অ্যানাদার ওয়ে। আবার এখানে যখন আমি ট্রাই করব, এখান থেকে আবার হয় ফোন নাম্বার, তা না হলে আবার যে রিকভারি জিমেল আছে সেখানে পাঠাবে, এবং আপনাকে কিন্তু আলটিমেটলি সেই কোডটা দিতে হবে। আপনি ১,০০০টা ভিডিও দেখছেন, লক্ষটা ভিডিও দেখছেন, লাস্টে পরে কেউ বলছে যে একটা জিমেল অ্যাকাউন্ট যেটা রিকভারি হিসেবে আছে সেখানে কোড পাঠিয়ে রিকভারি করে নিন, আপনার তো সেটা নেই। বলছে যে একটা ফোন নাম্বার বসিয়ে আপনার রিকভারি করে নিন, আপনি তো ফোন নাম্বারটা বসাননি, ভুলে গিয়েছেন। অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনি যতই চেষ্টা করুন না কেন, যদি রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি জিমেল আপনার না দেওয়া থাকে, আপনি কোনোভাবেই আপনার ওই অ্যাকাউন্টটা ফিরে পাবেন না। কাজে আপনাকে যেটা করতে হবে, দেখুন যে জিমেলটা এই মুহূর্তে গেছে তো গেছে, আপনি একমাত্র চেষ্টা করতে পারেন, আপনি ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে 3 ডট পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর সেটিংয়ে যাবেন, যাওয়ার পর এখানে যে পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি কোনো পাসওয়ার্ড আপনার সেভ থাকে, তো এখানে আপনি সেই পাসওয়ার্ডটা কিন্তু খুব ইজিভাবে দেখতে পাবেন। এখানে দেখুন এই যে পাসওয়ার্ডটা রয়েছে, বাট আপনার যদি এখানে সেটিংয়ে এসে এই যে সেভ পাসওয়ার্ড এটা অন করা হয়তো ছিল না, তো সেক্ষেত্রে এখানে কিন্তু আসবেও না। এবং সবথেকে বড় কথা, আপনি ভালোভাবে বুঝে নিন ওই অ্যাকাউন্টটা গেছে। আপনি একমাত্র অ্যাপ্লাই করতে পারেন হেল্প সেন্টারে গিয়ে, তবুও কতটা সাকসেস হবে তার কোনো ঠিকানা নেই। কিন্তু যে কথাটা আজকে আমি আপনাকে বলছি, এটা মাথায় রাখুন
এবং সারা জীবন আপনার কাজে লাগবে। সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা জিমেল ক্রিয়েট করবেন, সেই জিমেলে এসে সেই জিমেলের যে প্রোফাইল রয়েছে সেখানে এসে এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে আসবেন। আসার পর এখানে দেখুন আপনাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি এটা যত বছর আপনি ফোন ইউজ করবেন, জিমেল ইউজ করবেন, কাজে লাগবে। এখানে উপরের যে লাইনটা রয়েছে এরকমভাবে এসে এখানে যে সিকিউরিটি রয়েছে এই জায়গাটায় আপনি আসবেন। এসে আপনি এখানে স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এখানে দুটো জিনিস আপনি দেখুন যে অ্যাড এ মোবাইল নাম্বার, এই যে রিকভারি ফোন অ্যাড এ মোবাইল নাম্বার, এখানে এসে আপনি আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করবেন। ঠিক আছে, এখানে এই যে এরকমভাবে ক্লিক করে আগে আপনার যে অ্যাড রিকভারি ফোন এই জায়গাটা এসে আপনি আপনার ফোন নাম্বারটা বসাবেন। প্রথমে আপনার যে দেশ সেই দেশটা সিলেক্ট করে নেবেন। এরকমভাবে এসে এখান থেকে দেখে নেবেন যে আপনার দেশের যে সিম্বল এবং নাম আছে সেই জায়গাটা একবার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর বা এখানে যদি আপনি ডাইরেক্ট আপনার কোড নাম্বারটা দিয়ে দেন যে +91, সেক্ষেত্রেও কিন্তু সিম্বলটা চলে আসবে। তারপর ফোন নাম্বার দেবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। আপনার ফোনটা একটা কোড যাবে ফোনে, সেই কোডটা আবার বসিয়ে দেবেন। রিকভারি ফোন হিসাবে ওটা সেভ হয়ে যাবে এবং সেই ফোন নাম্বারটাই দিন যে ফোন নাম্বারটা আপনি বর্তমানে ইউজ করেন। এবং মাথায় রাখবেন যদি কখনো ফোন নাম্বার চেঞ্জ করেন, আপনার দ্বিতীয় কোনো অপশান না থাকে, সেক্ষেত্রে আগে এই জায়গাগুলো এসে রিকভারি যে ফোন নাম্বার সেটা চেঞ্জ করে নেবেন এবং যেটা বর্তমানে ইউজ করছেন সেই নাম্বারটা বসাবেন। নাহলে ভবিষ্যতের যে জিমেল সেক্ষেত্রেও একই রকম প্রবলেমে আপনি পড়বেন। এবং এখানে আরও একটা মাথায় রাখতে হবে, এই যে রিকভারি ইমেল এই জায়গাটা এসেও আপনাকে একটা রিকভারি ইমেল দিতে হবে, অর্থাৎ আরও একটা জিমেল অ্যাকাউন্ট আপনাকে দিতে হবে, যেটা @gmail.com যেটা আর কি হয়। এখানে দেখুন অ্যাড রিকভারি ইমেল। ঠিক আছে, এখানেও আপনাকে বলে রাখি যে অর্থাৎ আপনার দুটো জিমেল অ্যাকাউন্ট থাকা চাই, দুটো ইমেল অ্যাড্রেস, একটা নর্মাল যেটা ইউজ করছেন আর একটা রিকভারি হিসেবে, এবং সেটারও পাসওয়ার্ড দিয়ে রাখবেন, সেটারও ফোন নাম্বার দিয়ে রাখবেন। সেটা একই দিতে পারেন যদি আপনার অপশান না থাকে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু দুটো ফোন নাম্বার, দুটো রিকভারি জিমেল এইটা যেন আপনার অ্যাকাউন্টের সাথে থাকে, তাহলে ভবিষ্যতে যত বছর আপনি ইউজ করবেন কোনো রকম প্রবলেম হবে না। এবং এখান থেকে বেরিয়ে এসে আপনাকে জানতে হবে যে এই পাসওয়ার্ডটা যখন আপনি সেট করছেন, এই যে পাসওয়ার্ড, সেই সেট করা পাসওয়ার্ডটা আপনি এক জায়গায় লিখে রাখুন। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিন, কিন্তু যাতে ভুলে না যান তার জন্য এক জায়গায় লিখে রাখুন, গুছিয়ে রাখুন। এবং এখানে এই যে পাসকি রয়েছে না, পাসকিটাও আপনি নিয়ে রাখুন। এখানে পাসকি বা এখানে দেখুন সিকিউরিটি কোড রয়েছে, এই সিকিউরিটি কোডটাও কিন্তু অনেক কাজে লাগে। এখানে দেখুন এই যে অনেকগুলো সিকিউরিটি কোড দেয়, কোড 1 এবং কোড 2, এগুলো যদি রাখতে পারেন রিকভারি হিসেবে কাজে এসে যায়। এবং অবশ্যই কিন্তু ভেরিফিকেশানের ক্ষেত্রে 2 স্টেপ ভেরিফিকেশান, এই যে কোড পাচ্ছি না বলে করে রাখবেন না, এটা কিন্তু ভুল ধারণা। আপনি অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশানটা 100% করে রাখবেন, তা না হলে যে জিমেলটা ইউজ করছেন, যে অ্যাকাউন্টটা ইউজ করছেন সেটা অনেক বেশি রিস্কি হয়ে যায়। এই হচ্ছে টোটাল ইনফরমেশান। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।